আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের নতুন পড়া শুরু করছি। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। শব্দার্থগুলো একটু দেখি। ফা মানে তো অতঃপর, ফা মানে তাই, দরাবনা, দরাবা ইয়াদরিবু, সেখান থেকে দরাবনা অর্থ হলো আমরা প্রহার করলাম, আমরা মারলাম। তবে এইখানে একটু ভিন্ন অর্থে ব্যবহৃত করা হয়েছে, আমরা আচ্ছাদন করে দিলাম। এটার প্রকৃত অর্থ হয় আমরা প্রহার করলাম, আমরা মারলাম। আলা আযানিহিম, তাদের কানের উপরে। আলা মানে উপরে, আযানুন মানে হলো কান, উযুনুন মানে কান, আর এর বহুবচন হলো আযানুন। ঠিক আছে, বহুবচন। তাহলে যদি আমরা মারার অর্থ নেই বা প্রহার করার অর্থ নেই, তাইলে অর্থ হচ্ছে যে আমরা তাদের কর্ণে অথবা তাদের কানের উপরে প্রহার করলাম, মারলাম। কিন্তু এইখানে অর্থটা করতে হবে আচ্ছাদন করা। তাহলে আমরা তাদের কানে আচ্ছাদন করে দিলাম, আমরা তাদের কানের উপরে পর্দা দিয়ে দিলাম। ফিল কাহফি, গুহার মধ্যে, সিনিনা অনেক বছর, আদাদা সংখ্যক, আদাদুন মানে সংখ্যা, তাহলে সিনিন মানে এটা হলো সিনিন, সানাতুন, সানাতুন মানে বছর, এর বহুবচন হলো সিনিন। সানাতুন এর বহুবচন সিনিন, সানা বছর, তাহলে অনেক বছর, আদাদ মানে সংখ্যা, তাহলে অনেক সংখ্যক বছর মানে কি অনেক দিন, অনেক বছর, বহু বছর। এই দুটো মিলে আমরা এভাবে অর্থ নিলেই হচ্ছে। তাহলে দেখেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, অতঃপর আমরা তাদের কানের উপরে মেরে দিলাম, আমরা তাদের কানে প্রহার করলাম, আমরা তাদের কানের উপরে পর্দা দিয়ে দিলাম, আমরা তাদের কানের উপরে আচ্ছাদন করে দিলাম। ফিল কাহফি, গুহার মধ্যে, সিনিনা আদাদা অনেক বছর। এখন এইটার আবার কানের কানের সুট 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 ফুল আরবিটা কি এখানে? আজা নিহিম। হ্যাঁ, এর এক বছর হলো উজুনুন। এই যে হামজার জুন। উপরে, সরি আলিফের উপরে যে হামজা দিয়ে তারপরে উজুনুন, হ্যাঁ, উজুনুন মানে কান। দেখেন, এখন যেভাবেই অনুবাদ করি না কেন, আমাদেরকে আবার আরেকটু ভাবানুবাদ করতে হবে। আমরা বলতে পারি যে আমরা তাদের কানের উপরে মেরে দিলাম, আর তারা গুহার মধ্যে অনেক দিন থাকলো। আরেকটু ভাবানুবাদ করতে হবে যে আমরা, দেখেন কয়েকভাবে আমি দেখলাম যে বিভিন্ন অনুবাদও দেখেছি, এবং আরবি সরাসরি যে আরবি টু আরবি অনুবাদ, এটাও দেখেছি। আরবি এখানে ফাদরাবনা এর আরবি করেছে ফাগত্তাইনা, মানে ঢেকে দেওয়া, আচ্ছাদন করা। আচ্ছা, তাইলে সেটা অর্থ নিলে যে আমরা তাদের কানের উপরে আচ্ছাদন করে দিলাম গুহার মধ্যে অনেক দিন। এটা হলো আমাদের পড়ার মধ্যে যে অনুবাদ সেটা হচ্ছে, কিন্তু ভাবানুবাদটা হবে এরকমের যে আমরা তাদেরকে গুহার মধ্যে অনেক বছর ঘুম পাড়িয়ে রাখলাম। মোটামুটি অনেকটাই পরিবর্তন, তাই না? আবার যদি মানে দরাব না অর্থটাকে সরাসরি ওই অর্থই নেই, মানে মারার অর্থে,
তাইলে আরেকটা অর্থের সাথে এটা মোটামুটি কাজে লাগে, সেটা হলো কি দেখেন, শিশুকে যখন তার মা ঘুমায়, মানে ঘুম পাড়িয়ে দেয়, কি করে? তাকে একটু দোল খাওয়ায়, তার পিঠে আলতো করে একটু আঘাত করতে থাকে, তারপরে হচ্ছে কান মাথা একটু নাড়াচাড়া করতে থাকে। হ্যাঁ, তাহলে এক হচ্ছে সায়েন্টিফিক ইয়েই হলো যে মানুষকে যদি মানে একটু ঝাঁকি দেওয়া যায়, অনেক সময় ধরে যদি ছোট 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 করে ঝাঁকি দেওয়া যায় মানুষকে, হ্যাঁ, তাহলে মানুষ কিন্তু তার মধ্যে একটা ঘুম বা তন্দ্রা চলে আসে। যেমন দেখবেন যে আমরা যখন গাড়িতে উঠি, স্বাভাবিকভাবে সেটা যদি গরমের দিন হয়, তাহলে খুব সহজেই আমরা ঘুমিয়ে যাই বা আমাদের তন্দ্রা চলে আসে, খেয়াল করেছেন? জি, সরি, হ্যাঁ, আমি মনে হয় নেটওয়ার্কের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সেটাই, আপনার অপেক্ষায় অনেক সময় তো থাকলাম, আমরা আমি শুরু কোনো করেছি মতে এখন। অনেক ওয়াইফাইটাও কাজ করতেছে না আমার, এই ওয়াইফাই এখন মাত্র আবার জয়েন হতে পারলাম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ শেষে দেখি আপনাকে একটু শুনে নিব, আপনি আমাদের নতুন পড়া শোনেন, দেখেন। তো বলছিলাম কি, গাড়িতে উঠলে আমাদের দেখবেন যে ঘুম চলে আসে, এটা কারণ কি? এই ঝাঁকি লাগলে ভিতরে একটা তন্দ্রা কাজ করে। আবার দেখবেন যে বাচ্চারা ঘুম পাচ্ছে না, ওকে দোলনায় আপনি শোয়াই দিয়ে দোলনাটাকে একটু সচল করে দেন, ছোট ছোট করে ঝাঁকি লাগবে, ও এটাতে কিন্তু ঘুমায় যাবে। এটা একটা সায়েন্টিফিক একটা ব্যাপার আছে। তাইলে আমরা যদি এইটার শাব্দিক অর্থটাকেও নেই, তাও কিন্তু কাছাকাছি যাচ্ছে অর্থটা। আল্লাহ তাআলা বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, আমরা তাদের কানে আঘাত করলাম এই গুহার মধ্যে, সিনিনা আদাদা, অনেক বছর। তো এইটাকে আমরা এই অর্থে নিয়ে নিতে পারি যে আল্লাহ তাআলা কি করলেন, ওদেরকে আলতো করে মেরে মেরে, আলতো করে একটু কি বলবো, যে প্রহার করলে ওটা হয় না, মানে বাচ্চাদেরকে কি করে এটা ঘুমানোর সময় যে 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 মানে কি বলে, আঘাত করে, এটাকে কি বলে বলেন তো, কেউ বলতে পারবেন ভালো শব্দ? ঠিক ওইটা, ওইটা করে করে তাদেরকে অনেক বছর ঘুম পাড়িয়ে দিয়েছেন গুহার মধ্যে। ঠিক আছে। আবার আমি যেটা আরবি টু আরবি দেখলাম, সেখানে লিখেছে এটার যে বললাম আর কি, ফাদরবনা ইয়ানি ফাগত্তাইনা, আমরা আচ্ছাদন করে দিলাম তাদের কানের উপরে। তার মানে তাদের কানে কি করে দিলাম? আচ্ছাদন করে দিলাম, তাদের কান বুজে দিলাম, তাদের কান এমনভাবে ইয়া করে দিলাম, বাইরের কোনো শব্দ তারা শুনতে পাচ্ছে না, তারা ঘুম পারলো, যেহেতু কোনো আওয়াজ নাই, কোনো ঝঞ্ঝাট নাই, তারা যে ঘুমোচ্ছে বা ঘুমোচ্ছেই, ওই রকমের। ওটাও হতে পারে। আবার দেখেন যে আমরা যদি ওইটাকে এত ভালো তাফসিরের দিকে না গিয়ে আমাদের নিজেদের মতো করে তাফসির করি, মা যেমন করে তার বাচ্চাকে ঘুম পাড়ায় দেয়, তাও কিন্তু হচ্ছে, ওইটাও নিতে পারি। এখন আপনি কোনটা নেবেন বা আমরা কোনটা নিব, একান্ত আমাদের ব্যাপার থাকতে পারে। তো ভাবানুবাদটা আসলে এরকমের হতে পারে যে আমরা গুহার মধ্যে তাদের কানে প্রহার করলাম, ছোট ছোট করে আঘাত করলাম, আর ফলে তারা অনেক বছর ঘুমিয়ে থাকলো। অথবা আমরা তাদের কানে আচ্ছাদন করে দিলাম, তাদের কান বুজে দিলাম, তাদের কান আটকিয়ে দিলাম বাহিরের শব্দ থেকে, ফলে তারা অনেক দিন ঘুমিয়ে থাকলো। কোনটা ভালো হয়? কোনটা ভালো মনে হচ্ছে? ঘুমে সাহায্য করেন। আচ্ছাদন, আচ্ছাদন এটা মনে হয় আচ্ছা আচ্ছাদনটাই বেশি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। এবং ওইটাই তো আরবি কিতাবেই দেওয়া আছে। তো তাহলে অর্থ আমরা কি করতে পারছি? আমরা তাদের কানের উপরে আচ্ছাদন করে দিলাম, গুহার মধ্যে তারা অনেক বছর ঘুমিয়ে থাকলো। যদি এখানে ঘুমের আরবিটা নাই, তবে ভাবানুবাদটা ওই রকমের করতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর কিছু কথা আছে যে আসলে ইশারায় কিন্তু অনেক কিছু হয় জানেন। একটা
অনেক বড় বাক্য ব্যবহার করার চাইতে শুধু একটা শব্দ ব্যবহার করলেই অনেক সময় হয়ে যায়। হুম। এখন সে ধরেন যে আহ, যদি বলে তুমি কি ভাত খাইছো, খাইছি। আমি ভাত খেয়েছি, হ্যাঁ আমি ভাত খেয়েছি। অনেকভাবে বলা যায়, এটা তো আর কি একটা সরল বাক্য হলো। কিন্তু আরও যদি গাম্ভীর্যপূর্ণ কোনো কথা হয় বা কোনো প্রজ্ঞাপূর্ণ কথা হয়, তাইলে বড় বাক্য ব্যবহার করার চাইতে ছোট একটা ইশারাই যথেষ্ট হয়ে যাবে। এটা আমরা অনেক সময় বাংলাতেও বলি, আর সাহিত্যে বা কবিতায় এগুলো তো অহরহ আছে, আপনারা খেয়াল করলেই পারবেন। তো যেহেতু কোরআন উঁচু মানের সাহিত্য, আবার সাহিত্য না, মানে দুইটাই। কোরআনকে সাহিত্য যদি হিসেবে মূল্যায়ন করি, মানে শুধু সাহিত্য হিসেবে মূল্যায়ন করি, তাইলে আবার ভুল হবে। কারণ সাহিত্য বা কবিতা এটা সত্য সবসময় হয় না। মানুষের মন গড়া, মানুষের চিন্তা প্রসূত লেখনী সেখানে থাকে। কখনো কখনো সেটার বাস্তবতাই খুঁজে পাওয়া যায় না। এই অর্থে এটা কবিতা নয়, এই অর্থে এটা সাহিত্য নয়, কিন্তু আবার সাহিত্য, মানে ঢংটা সাহিত্যের। এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনের অন্যতর বলেছেন, এবং সূরাতুশ শুআরার মধ্যেও আছে। আচ্ছা, তারপর দেখি আমরা, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। শব্দার্থ দেখেন, সুম্মা মানে অতঃপর, বাআসনা এটা বাআসা ইয়া বাআসু মানে প্রেরণ করা, অনেকটা আরসালা ইউরসিলু, ইরসাল এই অর্থে অনেকটা, ঠিক আছে। তবে এই আয়াতে বাআসা ইয়া বাআসু অর্থ প্রেরণ করা এই অর্থে নেওয়া হয় নাই। এখানে হচ্ছে আইকদা ইউকিযু, মানে হলো জাগানো। টোটালি একটা ভিন্ন অর্থ নেওয়া হয়েছে। আমি একটু আগেই দেখছিলাম আরবি টু আরবি অনুবাদ, তো সেখানে আর কি আইকদা অর্থ নিয়েছে, মানে জাগানো। যদিও এই এই সূরাতেই অন্যান্য যেই ইয়া আসছে আর কি, যেই সব জায়গায় বা আসা ইয়া বা আসু আসছে, সেখানে কিন্তু প্রেরণ করার অর্থই নেওয়া হয়েছে, কিন্তু এইখানে একটু ভিন্ন অর্থ নেওয়া হয়েছে, জাগানো। তাহলে সুম্মা বাআসনাহুম, অতঃপর আমরা তাদেরকে জাগিয়ে দিলাম। লিনা আলামা, লি মানে জন্য, ওই যে লামে কাই, লিনা আলামা যেন আমরা জানতে পারি। আইউল হিজবাইনে, আইউ মানে কোন, প্রশ্ন করা, আর হিজবুন মানে দল, হিজবুন মানে দল, গোষ্ঠী। যেমন হিজবুল্লাহ একটা সংগঠন আছে না, বর্তমান সময়ের আলোচিত জি। সেই, হ্যাঁ আল্লাহর দল। হিজবুন মানে দল, এখান থেকে হিজবানে, এখান থেকেই হিজবাইনে, দ্বিবচন। আইউ এর পরে যেই ইসিমটা আসে সাধারণত এটা জের বিশিষ্ট হয়। যেমন আইয়ু আমালিন, কোন আমল, আইয়ু কলামিন, কোন কলম, আইয়ু রজলিন, কোন লোক। আবার যেহেতু এখানে দ্বিবচন হয়েছে, অবশ্যই জেরের অবস্থায় হবে। জেরের অবস্থায় কি হবে, আমরা জানি যে দ্বিবচন জবর এবং জেরের অবস্থায় ইয়া নুন দ্বারা হয়, অর্থাৎ কলামাইনে, রজুলাইনে, হিজবাইনে, এই তো আর কি। তাহলে আইউল হিজবাইনে, দুইটি দলের মধ্যে কোন দলটি আহস, আহস মানে গণনা করা। একটু খেয়াল করেন, আহস ইহসি মানে গণনা করা, এর মাসদার হলো ইহস, ইহসাউন। ওই যে আমি যখন কসসুন নাবিগিন লিল আতফালের শব্দার্থ দিচ্ছিলাম, দেখেন যে ডান পাশ, সরি একদম বাম পাশে একটা কলাম ছিল, আল ইহসাউ মানে পরিসংখ্যান, মানে গণনা, সংখ্যা, এরকমের একটা ইয়া ছিল।
মাসদার ছিল, আল ইহসা মানে পরিসংখ্যান। তো সেই মাসদার থেকেই এই মাদি ব্যবহার করা হয়েছে, বাবে ইফআল। আহসা ইউহসি মানে গণনা করা। তাহলে আহসা গণনা করতে পারে, লি মা, লিমা এখানে দুইভাবে অর্থ করতে পারি, যাই হোক আমরা একভাবে অন্তত করি। লিমা মানে কেন, লিমাদা মানে কেন, আবার লিমা মানেও কেন। লাবিসু, এই যে এখানে দেখেন এইটার যেই এখানে আবার লাবিসা ইয়ালবাসু মানে অবস্থান করা, লাবিসা ইয়ালবাসু অবস্থান করা, ঠিক আছে। লাজা আয়াল যাও অবস্থান করা। আওয়া ইয়াউই, ওই যে একটু আগে কোথাও একটা আয়াতে পড়লাম না, আওয়া আওয়াল ফিতিয়াতু, সেই আওয়া ইয়াউই প্রায় কাছাকাছি অর্থগুলো এগুলো। তবে লাবিসা ইয়ালবাসু মানে থামা, অবস্থান করা, কোথাও থাকা। তাহলে লাবিসু তারা কাটালো, তারা থাকলো, আমাদান, আমাদুন মানে সময়, ওয়াক্তুন, আমাদুন মানে ওয়াক্তুন। ওকে দেখেন, সুম্মা বাআসনাহুম, অতঃপর আমরা তাদেরকে জাগিয়ে দিলাম, লিনা আলামা যেন আমরা জানতে পারি, আইউল হিজবাইনে কোন দলটি, মানে দুইটি দলের মধ্যে কোন দলটি, আহস মনে করতে পারে, গণনা করতে পারে, হিসাব করতে পারে, লিমা লাবিসু আমাদান কেন তারা অনেক সময় অতিবাহিত করলো, কেন তারা অনেক সময় এখানে থাকলো। তার মানে আমরা বলতে পারি যে তারা কত সময় থাকলো, তারা কত সময় কাটালো, এইটা কারা মনে করতে পারে, কারা গণনা করতে পারে, এই দুইটি দলের মধ্যে যেন আমরা জানতে পারি, এই জন্য আমরা তাদেরকে জাগিয়ে দিলাম। তাহলে বাআসা ইয়াবআসু মানে প্রেরণ করা, কিন্তু এইখানে অর্থ জাগিয়ে দেওয়া অর্থ নেওয়া হচ্ছে। সুম্মা বাআসনাহুম, অতঃপর আমরা তাদেরকে জাগিয়ে দিলাম, লিনা আলামা যেন আমরা জানতে পারি, আইউল হিজবাইনে দুইটি দলের মধ্যে কোন দলটি, আহস লিমা লাবিসু আমাদা যেন তারা গণনা করতে পারে যে তারা কত দিন কত সময় অতিবাহিত করেছে, কতদিন কত সময় তারা সেখানে কাটিয়েছে। এটা তারা গণনা করতে পারে বা মনে করতে পারে, হিসাব করতে পারে দুইটা দলের মধ্যে কারা, এই বিষয়টা যেন আমরা জানতে পারি, তাই আমরা তাদেরকে জাগিয়ে দিলাম। ওকে, একজন একটু অনুবাদ করেন, কে করবেন? কে অনুবাদ করবেন? আমি বলি। আচ্ছা, ফারহানা আপু বলেন। অতঃপর বাআসনাহুম আমরা তাদেরকে জাগাতে পারি, লিনা লামা হ্যাঁ, জাগায়ে দিলাম। আমরা তাদের জাগিয়ে দিলাম, লিনা লামা যেন আমরা জানতে পারি, আইউল হিজবাইনি, হিজবান মানে হচ্ছে যে কোন, মানে দুটি দল, কোন দুইটি হ্যাঁ, দল, আইউল হিজবাইনি দুটি দলের মধ্যে কোন দলটি, কোন দুটি দলটি, আহসা লিমা লাবিসু আমাদা, আহসা মানে হচ্ছে সংখ্যা বা গণনা করা, তারপর লিমা হচ্ছে কেন, লাবিসু হচ্ছে থামা, অবস্থান করা, আর আমাদের মানে গণনা করতে পারি আমরা কোন সময়ে না না তারা, না, আমরা না, এটা তারা, এই যে তারা হিজবাইনে দুইটা দল, দুটি ঠিক দল, আছে। জি, হ্যাঁ, তারা কত সময় ধরে সেখানে কাটিয়েছে, অতিবাহিত অবস্থান করেছে, সেখানে এইটা অবস্থান করছে, হিসেব করতে পারে, এটা মনে করতে পারে। আমরা দেখি জানতে কারা পারি মনে করতে পারে যে তারা তারা কত সময় সেখানে কত ছিল, সময় ধরে সেখানে এটা যেন অবস্থান আমরা করছে। জানি, তাই আমরা তাদেরকে জাগাইলাম। এটা আর কি সহজ ভাষায় আমাদের কথায়। ওকে, জি,
ঠিক আছে, মাশাআল্লাহ। আর অনেকেই আজকে শুধু আসা যাওয়া করতেছেন ভাই, এরকম হলে তো শেষে আবার বলবেন যে কিছুই বুঝলাম না। আয়াতের এক অংশ না শুনবেন আর আমার এক অংশ শুনবেন। নেটওয়ার্কের সমস্যা, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমার। ক্লাসের জন্য 2-4 জিবি এমবিও কিনে রাখতে হবে, আমার কারণ আমার সবসময় আমার অলরেডি 6 জিবি আছে, মোবাইল ডাটা শুধু কাজ করতেছে না, আমি কিছু বুঝতেছি না। এখন তো মোবাইল ডাটা দিয়ে জয়েন হয়েছে। হতে পারে আকাশে মেঘ। আচ্ছা দেখেন, নাহনু নাকুসু আলাইকা নাবাউহুম, নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুম আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসু, নাহনু মানে আমরা, নাকুসু কস্স ইয়াকুসু মানে গল্প বলা, ঘটনা বলা, বর্ণনা করা। ওই যে এটারই মাসদার হচ্ছে কিসসা। এই কিসসারই বহুবচন হলো কসস, আর একটা হলো কিসস। ঠিক আছে, তাহলে আমাদের তো পরিচিত শব্দ। নাহনু নাকুসু, আমরা বর্ণনা, আমরা বর্ণনা করছি, আমরা ঘটনা বলছি, গল্প করছি। বিশেষ করে বর্ণনা করলে এই অর্থটা নিলেই ভালো হচ্ছে। নাহনু নাকুসু, আমরা বর্ণনা করছি, আলাইকা আপনার উপরে। তবে এই উপরে অর্থটা নেওয়া যাবে না, মানে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাকে আরবিতে বলা হয় সিলা। মানে কস্স ইয়াকুসু এর সাথে আলাটা হলো সিলা, আলাটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এজন্য মানে নাকুসু কা এরকমের অর্থ হতো, সেটা না হয়ে নাকুসু আলাইকা এরকমের হলো। তাহলে কি অর্থ হবে? নাহনু নাকুসু আলাইকা, আমরা আপনার কাছে বর্ণনা করছি। নাবা আহুম, নাবাউন মানে হলো সংবাদ, নাবা মানে ঘটনা। যেমন একটা সূরা আছে সূরাতুন নাবা, আমরা নাবা বলি। নাবা মানে ঘটনা, নাবা মানে সংবাদ। ঠিক আছে, তাইলে নাহনু নাকুসু আলাইকা নাবা আহুম, আমরা আপনাকে তাদের সংবাদ, তাদের ঘটনা বলছি, বিল হক সত্য সহকারে। আমরা আপনাকে তাদের ঘটনা শোনাচ্ছি, বলছি সত্য সত্য, সত্য সহকারে। তার মানে এখানে কোনো ভুল ভ্রান্তি মিথ্যা নাই, একদম সত্য ঘটনা আপনাকে তাদের সম্পর্কে শোনাচ্ছি। ইন্নাহুম নিশ্চয় তারা, ফিতিয়াতুন, এই ফিতিয়াতুনের অর্থ কি বলেন তো? যুবক। যুবক। এটা কি ছিল প্রথমত? ফাতা। ফাতা ফাতা। ফাতা ফাতা মানে যুবক, এর বহুবচন ফিতিয়ানুন, যুবকেরা। এর বহুবচন ফিতিয়াতুন। দুইটা বহুবচন হয়, মানে দুই রকমের অর্থ, কিন্তু বহুবচন দুইটা হলেও দুই রকমের হলেও অর্থ একই থাকবে, আপনার ইচ্ছা আপনি যেটা ব্যবহার করবেন। কিন্তু আল্লাহ এখানে ফিতিয়া ব্যবহার করেছেন। তাহলে বলা হচ্ছে ইন্নাহুম ফিতিয়াতুন, তারা সেই সকল যুবক, আমানু যারা ঈমান এনেছে অথবা ঈমান এনেছিল, বিরব্বিহিম তাদের প্রতিপালকের উপরে, তাদের রবের উপরে, ওয়াজিদনাহুম, এই যে আমরা বলি না রব্বি জিদনি ইলমা, জিদনি মানে বৃদ্ধি করে দিন, বাড়িয়ে দিন, সেটাই এই যে ওয়াজিদনা। ঠিক আছে, ওইখান থেকে আমরা তাদেরকে বাড়িয়ে দিলাম, আমরা তাদেরকে বাড়িয়ে দিলাম, হুদা সত্য পথ। আচ্ছা, এবার পুরা অর্থ কি হচ্ছে? নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমরা আপনার কাছে তাদের সম্পর্কে সত্য সহকারে গল্প বলছি, আপনার কাছে বর্ণনা করছি, অথবা আমরা আপনাকে তাদের সংবাদ সম্পর্কে
সত্য সহকারে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম, তারা এমন কিছু যুবক ছিল যারা তাদের রবের উপর ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, এবং আমরা তাদের সেই সত্যকে আরও বৃদ্ধি করে দিয়েছিলাম। আমরা তাদের সেই সত্য পথ, হুদা মানে বলতে পারি যে হেদায়েতের যেই পথ, সেই পথটাকে আরও প্রসারিত করে দিয়েছিলাম। তার মানে আল্লাহ তাআলার উপরে কখনো যদি আমরা কি করি, ঈমান আনি, কোনো কিছুর উপরে তার প্রতি অবিচল থাকি, তাহলে আল্লাহ আমাদের জন্য আরও সেটা সহজ করে দেন, আমাদের জন্য আরও সেটা বৃদ্ধি করে দিবেন। এটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি। এই আয়াতের অনুবাদ বোঝা গেল? জি। তাহলে বলেন, অনুবাদ বলেন। আমি বলছি, হুম। নাহনু নাকুসু আলাইকা নাবাউহুম বিল হক। নাবা আহুম, না, নাবা মূল শব্দটা ছিল আচ্ছা, নাবা হুম, নাবাউহুম নাবা নাবাউহুম। আহুম, তাহলে নাবা ছিল, কিন্তু মুদাফ মুদাফুন ইলাইহি হলো। আবার এটা হচ্ছে এই যে নাহনু নাকুসু এর মাফউল হয়েছে, এজন্য জবর হলো। নাবাউহুম। আচ্ছা, তাহলে আমরা নাকুসু বর্ণনা করছি, আলাইকা আপনাকে বর্ণনা করছি, নাবাআহুম তাদের সংবাদ বা তাদের ঘটনা সম্পর্কে বিল হাক্কি সত্য সহকারে। হুম। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, নিশ্চয় তারা সেই যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমরা বাড়িয়ে দিয়েছিলাম তাদের সত্য পথ, বা আমরা তাদের সত্য পথকে প্রসারিত করে দিয়েছিলাম। হ্যাঁ, হয়। অথবা এমন হতে পারে আমরা তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম, আমরা তাদের সাহসকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। আচ্ছা, মানে হুদা সেটা, এখানে হেদায়েত বললে মনে হয় সবচেয়ে সুন্দর শোনা মনে হয় নাকি? হ্যাঁ, তার আমরা তাদের হেদায়েতের পথটাকে আরো সুদৃঢ় করে প্রসারিত। দিয়েছিলাম। হয়, কাছাকাছি আমরা অর্থটাকে ঠিক রেখে বলতে পারি, সমস্যা নেই। তাহলে পুরোটা বলতে হবে। হুম, 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 বলেন, বলেন। আচ্ছা, আহ, আমরা আপনাকে আহ, তাদের তাদের ঘটনা সত্য সহকারে বর্ণনা করছি। নিশ্চয়ই ওই যুবকগুলো যারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি, এবং আমরা তাদের হেদায়েতের পথকে প্রসারিত করে দিয়েছিলাম বা সুদৃঢ় করে দিয়েছিলাম। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, তবে প্রসারিত করাটা কাছাকাছি হচ্ছে বেশি, কারণ ঝাদাইয়া জিদু মানে হলো বৃদ্ধি করা, মানে জি, তাদের প্রসারিত হেদায়েতকে, হুদা শব্দের অর্থ কিন্তু আবার পথও হয়, সত্য পথ, মানে হেদায়েতের পথ, জি, একই কথা। তাহলে আমরা তাদের হেদায়েতের পথটাকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম, আরো প্রসার করে। সুদৃঢ় করেছিলাম। ওকে, দেখেন, وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আচ্ছা, এখানে রবাত ইয়ারবিতু, আবার এটা বাবে নাসরায়াং শুরু থেকেও আসে, রবাত ইয়ারবুতু। রবাত ইয়ারবুতু শব্দের বেশ কয়েকটা অর্থ আছে। এমনি এটার একটা মাসদার আছে, যেমন রব ততুন, আবার রবতহ, ঠিক আছে, মানে হলো বন্ধন। আবার রবততুন মানে হচ্ছে ঐক্য। আবার এইখান থেকে রবততুল উনুক মানে হলো টাই, ওই যে আমরা গলায় যেটা আর কি পুরুষেরা বিশেষ করে পরি, গলার সাথে এরকম পেঁচায় রাখে, তো রবততুল উনুক মানে, আচ্ছা, যাই হোক, বন্ধনী আর কি। এইবার দেখেন, রবাত
ইয়ার বেতু অথবা রবাত ইয়ার বুতু, এর অর্থ হলো বাধা, সংযুক্ত করা, ঐক্য তৈরি করা। ঠিক আছে, কিন্তু এইখানে এই সবগুলো অর্থের বাহিরে আবার আরেকটা অর্থ নেওয়া হয়েছে, মজবুত করা। আমি মানে মজবুত করার অর্থ পাইনি কোনো ডিকশনারিতে, বাট সব অনুবাদকগণই প্রায় ওই মজবুত করার মতো ওই অর্থটা করছেন, এবং আরবিতেও দেখলাম মজবুত করা সেই অর্থটাই নিয়েছে, মানে বাধা, ঐক্য করা। তবে বাধা বাঁধলে তো অবশ্য মজবুতও হয়, সেই জায়গা থেকে কাছাকাছি মনে হয় সমসাময়িক মানে সমমনা অর্থ আছে প্রায়। যাই হোক, আমরা এখানে মজবুত করা অর্থ নিব, কিন্তু এর রবত ইয়ার বিতু অর্থ হলো বাধা বা সংযুক্ত করা, ঐক্য করা, কিন্তু এখানে মজবুত করা অর্থ নেওয়া হয়েছে। আচ্ছা, যে কোনো কিছু আমরা নিতে পারি, কাছাকাছি অর্থ হবে, সমস্যা নাই। অরবাত না, এবং আমরা মজবুত করে দিলাম, আমরা দৃঢ় করে দিলাম, আলা কুলুবিহিম, তাদের অন্তরে। কলবুন এর বহুবচন কুলুব, আমরা তাদের অন্তরের উপরে কি করে দিলাম, মজবুতিকরণ করে দিলাম, অথবা এটার সঠিক যে অর্থ, আমরা তাদের অন্তরকে কি করে দিলাম, বেঁধে দিলাম, তার মানে এই মজবুত করে দিলাম, দৃঢ় করে দিলাম। ঈদ কমু, যখন তারা দাঁড়িয়েছিল, অথবা যখন তারা দাঁড়ালো, মানে হলো তারা তাদের গোত্রদের সামনে দাঁড়িয়েছিল, যখন যখন তারা তাদের সম্প্রদায়ের সামনে দাঁড়িয়েছিল, তখন আমরা তাদের অন্তরকে অথবা তাদের অন্তরের উপরে দৃঢ়তা ঢেলে দিলাম, মজবুত করে দিলাম তাদের অন্তরকে। ফাকালু, তাই তারা বলল, রব্বুনা, হে আমাদের রব। রব্বুস সামা, সরি, এখানে আমাদের রব হবে না, মানে হে আমাদের রব এটা হবে না। যদি আমাদের হে হতো, মানে তার আগে ডাকা, আহ্বান করা, তাহলে রব্বানা হতো। রব্বুনা মানে এটা একটা সেন্টেন্সের শুরু হচ্ছে, রব্বুনা, আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আমাদের যিনি রব, তিনি হচ্ছেন রব্বুস সামাওয়াত, আকাশসমূহের তিনি প্রতিপালক, তিনি আকাশসমূহেরও রব, ওয়াল আরদ, এবং তিনি জমিনেরও রব। লান নাদউয়া, আমরা আহ্বান করব না, আমরা কিছুতেই ডাকবো না। এই যে দা ইয়াদউ, সেখান থেকে নাদউ, সেখান থেকে আবার নাদউয়া কেন হলো, এই যে লান আসছে, লান এসে কি করে, মুদরেকে জবর করে, যেমন লাইয়া ফাআলা আমরা পড়েছি না, সেটা আর কি। তাইলে লান নাদউয়া, আমরা কিছুতেই আহ্বান করব না, আমরা কিছুতেই ডাকবো না। মিন দুনিহি, মিন মানে হতে, দুনা মানে ব্যতীত, উইদাউট, হি মানে তিনি, তার মানে মিন দুনিহি, তাকে ব্যতীত অন্য কাউকে আমরা ডাকবো না, ইলাহান, ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে, ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে, তাকে ব্যতীত অন্য কাউকে আমরা কিছুতেই ডাকবো না। লাকাদ কুলনা, আর যদি আমরা বলি, মানে যদি আমরা ডাকি, এরকমের। লাকাদ কুলনা, যদি আমরা ডাকি, ইরান, তাহলে সাতাত, সাতাতুন শব্দের অর্থ হলো বাড়াবাড়ি করা, সাতাতুন শব্দের অর্থ হলো অন্যায় করা, সাতাতুন শব্দের অর্থ হলো সীমালঙ্ঘন করা। যে কোনো একটা অর্থ নিলেই কিন্তু হচ্ছে। তাহলে লাকাদ কুলনা, আর যদি আমরা বলি, আর যদি আমরা ডাকি, ইদান মানে তাহলে সাতত, আমরা সীমালঙ্ঘন করব, তাহলে আমরা বাড়াবাড়ি করে ফেলব, তাহলে আমরা অন্যায় করে ফেলব। চলেন আবার শুরুটা দেখে আসি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, আসলে প্রকৃতপক্ষে অনুবাদটা এই দিক থেকে করতে হবে। ইয কামু, ইয মানে যখন,
ইদ কমু, কমা ইয়াকমু, কমা ইয়াকুমু, ইদ ইয়াকু, কমা ইয়াকুমু, যাই হোক দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। তাইলে ঈদ যখন কমু তারা দাঁড়ালো, যখন তারা উপবিষ্ট হলো, সরি দাঁড়াইলো, তারপরে আমরা এই পাশে যাব, যখন তারা দাঁড়ালো অরবাত না, এবং তখন আমরা দৃঢ় করে দিলাম আলা কুলুবিহিম, তাদের অন্তরে, অথবা তাদের অন্তরকে আমরা দৃঢ় করে দিলাম, মজবুত করে দিলাম, তাদের সেখানে ঈমান দিলাম, সাহস দিলাম। ফাকলু, তাই তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তিনি আকাশসমূহ এবং জমিনেরও রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ইলাহ হিসেবে তাকে ছাড়া অন্য কাউকে ডাকব না। লাকাদ কুলনা, আর যদি আমরা বলি, আর যদি আমরা ডাকি, ইদাং শাতাত, তাহলে আমরা বড়ই সীমালঙ্ঘন করে ফেলব। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তারা তাদের কওমের সামনে দাঁড়ালো, তখন আমরা তাদের অন্তরে দৃঢ়তা ঢেলে দিলাম, আমরা তাদেরকে সাহস যোগালাম, আমরা তাদের অন্তরে মজবুতি ঢেলে দিলাম, বা মজবুত করে দিলাম তাদের অন্তরকে। তাই তারা বলল যে আমাদের যিনি রব তিনি আকাশ এবং জমিনের রব, তাই আমরা কিছুতেই রব হিসেবে, ইলাহ হিসেবে তাকে ছাড়া অন্য কাউকে ডাকবো না। আর যদি আমরা ডাকি তাহলে অবশ্যই আমরা বড় ধরনের সীমালঙ্ঘন করে ফেলব। ঠিক আছে, একজন অনুবাদ করেন শিরিন আপু ব্যতীত। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা তাদের সম্প্রদায়ের মাঝে দাঁড়ায়, তখন আমরা তাদের অন্তরকে মজবুত করে দেই। ফাকালু, অতঃপর তারা বলে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব আকাশসমূহেরও রব এবং জমিনেরও রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাই আমরা তাকে ব্যতীত অন্য কোনো ইলাহকে ডাকব না। লাকাদ কুলনা ইযান শাতাতান, যদিও আমরা বলি বা ডাকি তাহলে আমরা হব সীমা লঙ্ঘনকারী। ওকে, আচ্ছা, এরপরে হাউলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। হাউলাই কওমুনা, ওই সকল লোকেরা আমাদের জাতি, ওরা হলো আমাদের জাতি, ওরা আমাদের বংশধর। ইত্তাখাযু, যারা গ্রহণ করেছিল, যারা ধরেছিল, মিন দুনিহি, আল্লাহকে ব্যতীত, তাকে ব্যতীত, আলিহাতান, ইলাহ হিসেবে। অর্থাৎ ওরা আমাদের সেই জাতি যারা আল্লাহকে ব্যতীত, তাকে ব্যতীত ইলাহ হিসেবে অন্য কাউকে গ্রহণ করেছিল। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, বাইয়িন মানে হচ্ছে বাইয়িন, তারপরে মুবিন, এগুলোর অর্থ আসে হলো সুস্পষ্ট। ঠিক আছে, সুস্পষ্ট, স্পষ্ট।
আচ্ছা, আর সুলতান, সুলতান শব্দের অর্থ হলো রাজা, সুলতান শব্দের অর্থ বাদশাহ, সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব, সুলতান শব্দের অর্থ হলো দালিল, প্রমাণ। তবে এখানে প্রমাণ অর্থে এটাকে নেওয়া হয়েছে। লাউলা, যদি না, ইয়াতুনা, তারা আনতে পারে, যদি না তারা আনতে পারে, আলাইহিম, তাদের উপরে, অর্থাৎ এই যে অনেক যে ইলাহ তারা গ্রহণ করেছে আল্লাহকে ব্যতীত, সেই তাদের বিষয়ে যদি না তারা আনতে পারে বিসুলতানিন, দলিল, বাইয়িন, স্পষ্ট, অর্থাৎ যদি না তারা স্পষ্ট অথবা প্রকাশ্য কোনো দলিল বা কোনো প্রমাণ হাজির না করতে পারে, অথবা আমরা বলতে পারি যদিও তারা কোনো সুস্পষ্ট দলিল তাদের উপরে আনতে পারবে না, আসলে এটাই হবে। ফালাউ, লাউলা ইয়াতুনা, যদিও, যদিও তারা আনতে পারবে না, আলাইহিম, তাদের উপরে, এই যে ইলাহ, যে অনেক ইলাহ, সেই ইলাহকে প্রমাণ করার জন্য আনতে পারবে না বিসুলতানিন বাইয়িন, সুস্পষ্ট কোনো দলিল। ফামান আযলামু, ফা মানে তাহলে, মান কে, আযলামু এটা ইসমে তাফদিল, এটার মূল ছিল জলামা ইয়াজলিমু, মানে জুলুম করা। এইখান থেকে ইসমে ফাইল জলিম মানে জালেম, এইখান থেকে ইসমে তাফদিল আকবারু আফআলু ওজনে আযলামু, তার মানে অধিক অত্যাচারকারী, অনেক বড় অত্যাচারকারী। তাহলে ফামান আযলামু, কে অধিক অত্যাচারী, মিন হতে, এখানে মিম মান আছে, তো এই মিন যোগ মান দুইটাকে একত্রিত করে হয়েছে মিম মান। তাহলে মিন হতে, মান যে, ইফতার, ইফতার ইয়াফতারি মানে হলো কুৎসা রটানো, তারপরে হচ্ছে অপবাদ দেওয়া। তাহলে ইফতার ইয়াফতারি, অপবাদ দেওয়া, আলাল্লাহি, আল্লাহর উপরে, কাদিবা, মিথ্যাভাবে। ফামান আযলামু, ফামান আযলামু তাহলে কে অধিক অত্যাচারী, তাহলে কে সে অধিক অত্যাচারী, মিন হতে, মানিফতার, যে অপবাদ দেয়, আল্লাহ, আল্লাহর উপরে, কাদিবা, মিথ্যাভাবে। তার মানে অনুবাদটা আমরা এই দিক থেকে করলে ভালো হচ্ছে, আল্লাহর উপরে যারা, এই যে মান মানে যে, আল্লাহর উপরে যে বা যারা মিথ্যাভাবে অপবাদ দেয়, মিন মানে হতে, তাহলে তার থেকে অধিক অত্যাচারী ব্যক্তি আর কে হতে পারে, আর কে আছে। হাউলাই কওমুন ইত্তাখাযু, ওরা আমার সেই গোত্র, সেই কওম যারা গ্রহণ করেছিল মিন দুনিহি আলিহাতান, আল্লাহকে ব্যতীত অন্য কোনো ইলাহকে, অর্থাৎ ওরা সেই আমার জাতি যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করেছিল। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িনিন, যদিও তারা তাদের বিষয়ে কোনো স্পষ্ট দলিল আনতে পারে না। ফামান আযলামু, তাহলে কে অধিক অত্যাচারী, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যেই ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যাভাবে অপবাদ দেয় তার চাইতে। তাহলে যে আল্লাহর উপরে মিথ্যাভাবে অপবাদ দেয় তার চাইতে অধিক জালেম, অধিক অত্যাচারী কে আর হতে পারে? একজন অনুবাদ করেন। হাউলাহি কওমুন ইত্তাখাযু, ওরা আমাদের
সেই জাতি দেখা যায় যারা গ্রহণ করেছে মিন দুনিহি আলিহাতান লাউনা ইয়াহতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িনিন। তারা গ্রহণ করছে আলিহাতান মানে অন্য কাউকে ইলাহ হিসেবে। লাউনা লাউলা ইয়াহতুনা লাউলা ইয়াহতুনা লাউলা মানে ইয়াতুনা, যদিও তারা আনতে পারে না, যদিও তারা আনতে পারে না আলাইহিম বিসুলতানিম বাইয়িন স্পষ্ট ওই সকল ইলাহদের বিষয়ে, ওই সকল ইলাহদের উপরে উপরে আলাইহিম তারা আনতে পারবে না সুস্পষ্ট কোনো দলিল। বিসুলতানিম বাইয়িন, কোনো সুস্পষ্ট দলিল ওই সকল ইলাহদের বিষয়ে আনতে পারে না। ওই সকল জাহিদের বিষয়ে আনতে পারে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ফামান তাহলে সে অধিক আযলাম হচ্ছে অত্যাচারী, মিম্মান ইফতারা হচ্ছে মিম্মান হচ্ছে যে হতে ইফতারা ইফতারা হচ্ছে যে কুৎসার মানে অপবাদ দিছে, আলাল্লাহি কাযিবা মানে আল্লাহর উপরে মিথ্যাভাবে অপবাদ দিছে। তাহলে কে সেই অধিক অত্যাচারী যে আল্লাহর উপর মিথ্যাভাবে অপবাদ দেয়? না, এই এই দিক থেকে হবে। এই যে মানে তাহলে মিম মানে তাহলে তারা কে আলাল্লাহি কাযিবা, তা- যে তাহলে সে মিথ্যা আল্লাহর উপরে মিথ্যাভাবে অপবাদ দেয়, মিন হতে মানে তার হতে, মিম্মান তার হতে, ফামান আযলামু কে অধিক অত্যাচারী আছে। তার মানে এই কথা দ্বারা সোজাভাবে বোঝা যাচ্ছে যে যে আল্লাহর উপরে মিথ্যাভাবে অপবাদ দেয় সেই হচ্ছে সবচেয়ে বড় অত্যাচারী। জালেম। হ্যাঁ, সেই হচ্ছে বড় অত্যাচারী। সেটাই বলা হচ্ছে যে তার চাইতে আর কে অধিক অত্যাচারী ব্যক্তি হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যাভাবে অপবাদ দেয়। দুই দিক থেকেই হতে পারে, একটু সুন্দরভাবে বললেই হলো আর কি। দেখেন, তো আমরা আজকে এতটুকুই রাখতে চাচ্ছি এই 5 আয়াত। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগেই শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা একটু অনুবাদগুলো নিজেরাও দেখে আসতে পারেন, নিজেরাও পরবর্তীগুলো একটু ইয়ে করতে পারেন, তাহলে হয়তো আমার একটু অল্প কথা বললেও হবে, আমি একটু টাচ দিলেও হবে। এখন তো অনেক কথাই বলতে হচ্ছে। আবার পেছনের পড়া যেগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনারা ভালোভাবে দেখে আসলে আপনাদের পড়া যদি সর্বোচ্চ আমি 20 মিনিটের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে মনে হয় যে বাকি 40 মিনিটে আমি ইনশাল্লাহ 10-15 আয়াত কভার করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের কোনো কথা না থাকলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে পারি।